টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমরা জানো এবার থেকে তোমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হচ্ছে, তার জন্য এর আগে যেই পরীক্ষা তোমাদের 15 নম্বরে হতো সেটা এবার থেকে হয়ে যাবে 30 নম্বরে। যেহেতু তোমাদের প্রশ্নের পূর্ণমান পরিবর্তন হচ্ছে, তার জন্য তোমরা কেমন করে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন হবে তোমাদের পরীক্ষায় সেটা একবার দেখে নেব, তারপরে তোমাদের আমি যে প্রশ্ন উত্তর সেটা ঢুকবো। যেহেতু এই নতুন মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত নও, তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এর আগে বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক কার্ড অনুযায়ী সেট 1-এর প্রশ্নপত্র করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো ফার্স্টে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন রইবে। প্রথমে দেখো তোমাদের সিলেবাস কি রয়েছে। প্রথমে দেখো আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। অর্থাৎ তোমাদের সিলেবাসে যা ছিল তাই রয়েছে, শুধুমাত্র যেটা পরিবর্তন হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনে। এমসিকিউ রয়েছে 5টা, এসএকিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন রয়েছে 10টা, 2 নম্বর প্রশ্ন থাকবে 5টা এবং 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা। 5 আর 10-এ 15, 15 আর 10-এ 25 আর 5-এ 30, এভাবে মোট 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের ফার্স্টে যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন 1.1, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো এ বুধ, বি শুক্র, সি মঙ্গল, ডি বৃহস্পতি। উত্তর হচ্ছে শুক্র। পরের প্রশ্ন, ডাইমোস ও ফোবস মঙ্গল নাকি বুধ নাকি পৃথিবীর উপগ্রহ? উত্তর হচ্ছে মঙ্গলের উপগ্রহ। নেক্সট, 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, ম্যাগেলান নাকি কোপার্নিকাস? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যাগেলান। নেক্সট প্রশ্ন দেখো 1.4, পৃথিবীর সর্বনিম্ন স্থান সুন্দা খাত, মারিয়ানা খাত নাকি মাউন্ট এভারেস্ট? উত্তর হচ্ছে মারিয়ানা খাত। 1.5, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 90 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি নাকি 66 ডিগ্রি কোণ করে অবস্থান করছে? উত্তর হচ্ছে 23.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। পরের প্রশ্ন চলে যাব। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কি? উত্তর লিখবে সিয়াচেন। নেক্সট, উপসাগর কাকে বলে? একটি উপসাগরের নাম লেখো। উত্তর লিখবে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, যেমন খাম্বাত উপসাগর। পরের প্রশ্ন, কয়াল কি? সংজ্ঞা লিখবে কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এগুলির লবণাক্ত জলের হ্রদ, এগুলি স্থলভাগ দ্বারা আবৃত এবং একদিকে সমুদ্রে উন্মুক্ত। এগুলো অগভীর তবে দীর্ঘ। কেরালার জলপথ পরিবহনে এগুলির গুরুত্ব অপরিসীম। উদাহরণ হচ্ছে ভেম্বানাদ, ভারতের বৃহত্তম, আর অষ্টমদী প্রভৃতি। দেখো এটা তোমাদের এক কথার প্রশ্ন, আমি সংজ্ঞাটা লিখলেই হয়ে যেত, আমি তাও বড় করে লিখিয়ে দিলাম এই কারণেই যাতে যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে বা 3 নম্বরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এই উত্তরটা লিখলে যাতে তোমাদের হয়, তার জন্য আমি লিখলাম। এখানে দেখো একটা তোমাদের আরেকটা কোশ্চেন পেয়ে গেলে, বৃহত্তম যেটা সেটা কি? ভীমনাদ। এটাও কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। তারপর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো? উত্তর লিখবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। নেক্সট 5 নম্বর, ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? উত্তর লিখবে ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। নেক্সট 2.6, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী তার আপন কক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো অবিরাম পাক খাচ্ছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরের প্রশ্ন 2.7, ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। উত্তর লিখবে রাজস্থান। পরের প্রশ্ন 2.8, 1956 সালে ভারতের রাজ্যভাগ করার প্রধান ভিত্তি কি ছিল? বা এটা শূন্যস্থান পূরণে আসতে পারে, তো এটা শূন্যস্থান যেটা পূরণ সেটা হচ্ছে ভাষা। প্রধান ভিত্তি কি ছিল? ভাষা। পরের প্রশ্ন 2.9,
ভারতের পূর্ব দিকের যে কোনো দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর লিখবে বাংলাদেশ ও মায়ানমার। 10, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কোনটা? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কেটু বা গডউইন অস্ট্রিন। তারপরে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 = 10। প্রথম দেখো কি প্রশ্ন আছে, 2 মার্কসের প্রশ্ন। দুন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে দুন। পয়েন্ট দিয়ে লিখবে শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। উদাহরণ দিবে উত্তরাখণ্ডের দেরাদুনে 75 কিলোমিটার দীর্ঘ এবং 20 কিলোমিটার প্রশস্ত, এছাড়া কোটা, চৌখামা প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে দুনের উদাহরণ। আচ্ছা, তোমাদের কিছু কিছু প্রশ্ন 2 নম্বরের যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো 3 নম্বরের হয়েও আসতে পারে, কিছু 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3 নম্বর হয়েও আসতে পারে। সেইভাবে তোমাদের ছোট বড় করতে হবে, এটা তোমাদের নিজে থেকে করে নিতে হবে। দেখো পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস ও মোহনা উল্লেখ করো। উত্তর লিখবে ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ লিখবে গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা উচ্চ গতি। দিয়ে লিখবে উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি। উৎসের সঙ্গে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। এরপরের পয়েন্টে মধ্যগতি। দিয়ে লিখবে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশের প্রবাহপথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এবার পরের পয়েন্ট করবে নিম্নগতি। দিয়ে লিখবে ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এবার দেখো 3.3, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। এখানে পার্থক্যের বৈশিষ্ট্য কিছু লেখানো হয়েছে, তারপরে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। প্রথমে দেখো সংজ্ঞার বৈশিষ্ট্য যদি ধরি, তাহলে লিখবে অক্ষাংশ হলো অনুভূমিক রেখা যা পৃথিবীর ওপর উত্তর থেকে দক্ষিণে স্থান নির্ধারণ করে। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে লিখবে দ্রাঘিমাংশ হলো উল্লম্ব রেখা যা পৃথিবীর ওপরে পূর্ব থেকে পশ্চিমে স্থান নির্ণয় করে। এবার যদি বৈশিষ্ট্যটাকে দিক ধরি, তাহলে তোমরা লিখবে পূর্ব থেকে পশ্চিমে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে লিখবে উত্তর থেকে দক্ষিণে। এবার রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটার, আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এটা হবে প্রধান মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে সেটা হবে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। রেখার সংখ্যা, অক্ষরেখা হচ্ছে অসংখ্য ও সমান্তরাল, আর দ্রাঘিমা রেখা হচ্ছে অসংখ্য এবং অর্ধগোলাকৃতিতে সংযোগ হয়। রেখার আকার, অক্ষরেখা হচ্ছে সম্পূর্ণ বৃত্ত আর দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্নেও আসতে পারে। ব্যবহৃত উদ্দেশ্য, স্থানীয় অঞ্চল বা জলবায়ু অঞ্চল নির্ধারণ করতে অক্ষরেখা কাজে লাগে, আর সময় অঞ্চল এবং দৈর্ঘ্য নির্ধারণ করতে দ্রাঘিমা রেখা কাজে লাগে। পরের প্রশ্ন 3.4, দেখো পৃথিবীকে একটি বৃত্তের মতো এঁকে তাতে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা মানসর অঙ্কন করো। এটা দেখো ছবি তোমাদের আছে, এরকম একটা ছবি আঁকবে, এইভাবে তোমরা পয়েন্টিং করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো পরেরটা 3.5, ভারতের রাজনৈতিক সীমারেখার চারিদিকে কি রয়েছে? উত্তর লিখবে ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। উত্তর পশ্চিম দিকে কি আছে? আফগানিস্তান ও পাকিস্তান। পশ্চিমে রয়েছে আরব সাগর। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত মহাসাগর। পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। এবার 3.6, দেখো টিকা লেখো নিরক্ষরেখা। উত্তর লিখবে সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। বৈশিষ্ট্য লিখবে নিরক্ষরেখার উপর সারা বছর দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয় বলে একে বিষুবরেখাও বলে। 2, নিরক্ষরেখা পৃথিবীর মধ্যস্থল বরাবর বিস্তৃত হয় একে মহাবৃত্ত বা গ্রেট সার্কেলও বলা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে গ্রেট সার্কেল কাকে বলে। 3 নম্বর, নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের উপর অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলা হয়। 4 নম্বর, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। এর গুরুত্ব কি লিখবে? নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করায় পৃথিবীর কোন স্থান কতটা উত্তর বা দক্ষিণ অবস্থিত তা সহজেই বোঝা যায়। 2, নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়।
এবার দেখো পরের যেটা আছে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। 5 × 1 = 5। প্রথম যে প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 8.1, ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। উত্তরে প্রথম পয়েন্ট দিবে অবস্থান, দিয়ে লিখবে মূলত রাজস্থান এবং গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ জুড়ে অবস্থিত ভারতের মরু অঞ্চলের নাম থর। এবার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়ে লিখবে, প্রথমে বাগার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে মরু অঞ্চলের পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশের সামান্য তৃণ আচ্ছাদিত বালুকাময় অংশ, এটা হচ্ছে বাগার। রোহি, বাগারের পশ্চিমের প্লাবন সমভূমি। ক্ষুদ্র মরু, রোহির পশ্চিমের সংকীর্ণ বালুকাময় অংশ। হামাদা, দিয়ে লিখবে ক্ষুদ্র মরুর পশ্চিমের বালি ও শিলাখণ্ড দ্বারা গঠিত অঞ্চল। মরুস্থলী, হামাদার পশ্চিমে শুধু বালুকাপূর্ণ রুক্ষ শুষ্ক উদ্ভিদহীন অঞ্চল। প্রিয়ান, মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি। ধান্ত, মরু অঞ্চলের শুষ্ক হ্রদ। রন, মরু অঞ্চলের নিচু লবণাক্ত জলাভূমি। প্লায়া, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ। প্লায়া কি, এরকম প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। গড় উচ্চতা, মরু সমভূমির গড় উচ্চতা 150 মিটার। পরের প্রশ্ন 4.2, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তর লিখবে উত্তরের পার্বত্য অঞ্চল, দিয়ে লিখবে অবস্থান, ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর নাঙ্গা পর্বত থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের নামচে বাড়াওয়া পর্যন্ত ধনুক বা আধখানা চাঁদের মতো অবস্থান করছে। পর্বতশ্রেণী, হিমালয়, কারাকোরাম হলো এখানকার দুটি প্রধান পর্বতশ্রেণী। এবার দেখো প্রথম পয়েন্টে হিমালয়, দিয়ে লিখবে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয়ের কথার অর্থ হচ্ছে বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বত শ্রেণী দেখা যায়, যথা হিমাদ্রি। দিয়ে লিখবে হিমাদ্রির সৃষ্টি কি করে হয়েছে, তেথিস সাগরে 12 কোটি বছর আগে প্রথম ভূ আলোড়নের ফলে হিমাদ্রি হিমালয়ের সৃষ্টি হয়। এবার গড় উচ্চতা কি লিখবে, হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। এবার লিখবে পর্বতসমূহ, দিয়ে লিখবে এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা, মাকালু, ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। এবার লিখবে বরফ, এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এবার পরের যে পয়েন্ট হিমাদ্রি, পরের পয়েন্ট কি দিবে হিমাচল, দিয়ে লিখবে এর সৃষ্টি প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয়বার সংঘটিত প্রবল আলোড়নের হিমালয়ের এই অংশটি সৃষ্টি হয়। গড় উচ্চতা কি লিখবে, হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলের গড় উচ্চতা 3000 মিটারেরও বেশি। অবস্থান, পীরপ্রাঞ্জল ও ধৌলাধর পর্বতশ্রেণী দুটি এই অংশে অবস্থিত। প্রশস্ততা, এই পর্বতশ্রেণী 60 থেকে 90 কিলোমিটার চওড়া। পর্যটন স্থান, কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, সিমলা, নৈনিতাল, মানালি, মুসৌরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত। গিরিপথ, এখানে বানিহাল, বুন্দিলপির, পীরপাঞ্জাল, সোলারগড়, বিডিল, গোলাপঘর প্রভৃতি গিরিপথ রয়েছে। আর হ্রদ, নৈনিতাল, সাততাল হ্রদ এখানে রয়েছে। এর কন্টিনিউশন পার্ট, এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট পরের স্লাইডে দেখে নাও। তারপরে পয়েন্ট দেবে শিবালিক, দিয়ে লিখবে সৃষ্টি প্রায় 20 থেকে 2 কোটি বছর আগে হিমালয়ের পাদদেশে সঞ্চিত নুড়ি, পলি, বালি তৃতীয়বার প্রবল আলোড়নের ফলে উত্থিত হয়ে শিবালিক হিমালয়ের সৃষ্টি হয়েছে। অবস্থান, হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা 1500 মিটারেরও কম। বিস্তার, হিমালয়ের সমান্তরালে প্রায় অবিচ্ছিন্নভাবে শিবালিক হিমালয় অবস্থিত। দুন লিখবে, পয়েন্ট করবে, দিয়ে লিখবে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন। তারপর পয়েন্ট দেবে তরাই, দিয়ে লিখবে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতসেঁতে অঞ্চল হলো তরাই। এবার পয়েন্ট দেবে দৈর্ঘ্য ও প্রস্থ, দিয়ে লিখবে এর দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 15 থেকে 50 কিলোমিটার। এবার পয়েন্ট দেবে গড় উচ্চতা, দিয়ে লিখবে শিবালিকের গড় উচ্চতা প্রায় 600 থেকে 1500 মিটার। এবার দেখো পরের যে পয়েন্ট কারাকোরাম, দিয়ে লিখবে লাদাখে হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত পর্বতশ্রেণীটি হলো কারাকোরাম। এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো গডউইন অস্ট্রিন, হিডেক পিক প্রভৃতি। গডউইন অস্ট্রিন বা K2 পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এবং কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ। তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যেহেতু হলিস্টিক প্যাটার্নটা তোমাদের কাছে নতুন এবং তোমাদের যেহেতু এবার প্রশ্ন প্যাটার্ন সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের আরও 4 থেকে 5টা ভূগোলের সেট নিয়ে আসবো এবং অন্যান্য সাবজেক্টেরও সেট নিয়ে আসবো। তো যদি তোমরা ভূগোলের সেট দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে
এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তেমন কোনো ব্যাপার নয়, তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ো, তোমাদের আরও 4-5টা সেট নিয়ে আসবে, সেগুলো ভালো করে করবে এবং তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।